বিচারপতি তপব্রত চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আরো জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রবাসী বাঙালি সুজয় পাল, তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজকে পর্যন্ত তিনি প্রধান বিচারপতি, কালও তিনি রয়েছেন। কিন্তু প্রধান বিচারপতি অবসরের পর ওই জায়গা তো ফাঁকা রাখা যায় না। কলকাতা হাইকোর্টের অর্থাৎ রাজ্যের উচ্চতম আদালতের প্রধান বিচারপতির যে দপ্তর, সেটা কে সামলাবেন? আজকে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে তপব্রত চক্রবর্তী বিচারপতি তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন কলকাতা হাইকোর্টের। অর্থাৎ সুজয় পাল অবসর নেওয়ার পর সেই জায়গায় তপব্রত চক্রবর্তী ভারপ্রাপ্ত হিসেবে আপাতত কাজ চালাবেন কলকাতা হাইকোর্টের প্রধান। বেশ। রেড রোডের দিকে নজর রাখবোই, কারণ যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্যোগ আর সকাল থেকেই দুর্যোগের মধ্যেই প্রস্তুতি তুঙ্গে রেড রোডে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ জীবনযাপনের লক্ষ্যে যোগ দিবসের যে অনুষ্ঠান, মেগা ইভেন্ট, আর সেই মেগা ইভেন্টের প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রেড রোডে। শহর কলকাতা এবার যোগা দিবস পালন হচ্ছে মেগা ইভেন্ট রূপে। বিজেপি সরকারে এসেছে, আর সেই বিজেপি সরকারের আমলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা রেড রোডে হবে যোগা দিবসের মহা ইভেন্ট, মেগা ইভেন্ট। এবং সেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, মুখ্য ভূমিকায় তিনি যেমন থাকবেন, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, তার পাশাপাশি দেশ বিদেশের অভ্যাগতরা উপস্থিত থাকবেন। আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুবিশাল মঞ্চ, 8 ফুট উচ্চতা সম্পন্ন এবং 60/48 অর্থাৎ দৈর্ঘ্যে 60 এবং প্রস্থে 48 বর্গমিটারের যে মঞ্চ দেখতে পাচ্ছেন, সেই মঞ্চের উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগাভ্যাস এবং তার বক্তব্য পেশ করবে। সেই মঞ্চ একেবারে প্রস্তুত। বৃষ্টি ভেজা রেড রোড এবং তার মাঝে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রেড রোডের এই মেগা ইভেন্টের প্রস্তুতিকে শেষ করার জন্য মরিয়া এই মুহূর্তে কারিগররা। আর তার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে আঁটো জোর। তার কারণ প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। 1000-এর বেশি খেলোয়াড়, খেলা জগতের সঙ্গে যুক্ত, ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, তারা উপস্থিত থাকবেন। তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে দেশ বিদেশের অতিথি এবং সাধারণ মানুষ যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ইতিমধ্যে যারা নাম নথিভুক্ত করেছেন, তারাও এই যোগা দিবসে রেড রোডের পাশের সবুজ গালিচার উপর পাতা কার্পেটে যোগাভ্যাসে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে শরীর এবং মনের যত্ন নেওয়ার বার্তা দেবেন, জনসচেতনতা বৃদ্ধি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আমি